নমস্কার, আপনারা দেখছেন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা। এই মুহূর্তের বড় খবর, শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের একনিষ্ঠ শিষ্য এবং বীরভূম কৃষ্ণপুর অঞ্চলের ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ মিশন সাধন পীঠের প্রতিষ্ঠাতা বিভাসচন্দ্র অধিকারী। হঠাৎ একদিন শোনা গেল উত্তরপ্রদেশ পুলিশ বিভাস অধিকারী সহ আরও 6 জনকে গ্রেপ্তার করেছে। ঝাঁপিয়ে পড়ল সংবাদ মাধ্যম, ছোড়া হলো কালো পাঁক, কিন্তু আদালতে জামিন পেয়েছেন তিনি। অথচ সবাই চুপ। বঙ্গবার্তার স্টুডিওতে সরাসরি বিভাস অধিকারী জানাচ্ছেন আসল সত্য, যা অন্যায় অবিচারের শিকার অনেক মানুষকে দিশা দেখাবে, আশা যোগাবে। এই মুহূর্তে বিভাস অধিকারী বঙ্গবার্তার স্টুডিওতে। আপনাকে বঙ্গবার্তার স্টুডিওতে স্বাগত। নমস্কার। আসল সত্য কি সেটা যদি আপনি একটু বঙ্গবার্তার যে দর্শক তাদেরকে জানান। 2 বছর ধরে আমার এগেনস্টে একটা পলিটিক্যাল কনস্পাইরেসি বা চক্রান্ত চলছে। রাজ্যের মানুষ জানে, ভারতবর্ষের মানুষ জানে। বহু রকম তদন্ত করে আমাকে অ্যারেস্ট করতে পারা যায়নি। তৃণমূল থেকে পশ্চিমবঙ্গে ডাকাতের সর্দার, চিটিংবাজদের সর্দার, চোরেদের সর্দার আদর্শবাদী দলের নাম করে সেখানে গিয়ে পোশাক চেঞ্জ করে টাকা পয়সা তোলার ধান্দায় আছে বিভিন্ন এজেন্সি লাগিয়ে দিয়ে। আমি তার শিকার হইনি, এটা আমার প্রথম দোষ। আমি নাকি মমতা ব্যানার্জির খুব কাছের মানুষ, তৃণমূলের লিডার ছিলাম, এটা আমার দ্বিতীয় দোষ। অল ইন্ডিয়া আর্য মহাসভা অর্থাৎ আর্য মহাসভা আমি হিন্দুয়ানি নাম দিয়ে করেছি। ওই ভাবাদর্শ দল, ভারতবর্ষের বৃহত্তম দল, তাকে নাকি রিমুভ করার জন্যে, এটা আমার তৃতীয় দোষ। ইন্টারন্যাশনাল পুলিশ অ্যান্ড ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো, এটা অ্যাপ্রুভড বাই গভর্নমেন্ট অফ উত্তর প্রদেশ, রেজিস্টার্ড বাই দ্য রেজিস্টার SR1 নয়ডা। বলা সত্ত্বেও, দেখানো সত্ত্বেও বললে এগুলো আপনি কোর্টে গিয়ে প্রুভ করবেন। সত্যানুসরণ একটা বাণী আছে যে হাজার অন্ধকারও সূর্যকে ঢেকে রাখতে পারে না। আমি বললাম, আপনি যদি জোর করে কেস দিন সে কথা আলাদা, কেস দিতেই পারেন, কিন্তু আপনার তো উচিত ভেরিফাই করা যে লিগ্যাল না ইলিগ্যাল। আপনার কোনো অবজেকশন থাকলে আপনি নোটিশ ইস্যু করুন। বলো না, পশ্চিমবঙ্গ থেকে চাপ আছে, আপনি দিদির কাছের লোক, এসে অল ইন্ডিয়া আর্য মহাসভা করেছেন, এতদিন বড় দলে জয়েন করেননি কেন? তো অপরাধগুলো আমি বুঝতে পারলাম। আমি বললাম, দেখুন, আমার একজন চালক আছে, আমারও একজন মালিক আছে। আপনি 20টা সেকশন দিয়েও, 100টা সেকশন দিয়েও আপনি আমাকে ধরে রাখতে পারবেন না। তা আমি ইলিগাল কিছু করিনি। বদনাম হতে পারে, আর টিআরপি বাড়ানোই তো মিডিয়ার কাম। টিআরপি বাড়ানোর জন্য কাদা ছোড়া হতেই পারে, কিন্তু আমি ঈশ্বরের লাগি কর্ম করা, ইষ্টের লাগি কর্ম করা, সেই তো জীবন পুণ্যে ভরা। আমি এই আদর্শে বিশ্বাসী। মানুষের যদি বিচার থাকে যে এত বড় আশ্রম করতে কত টাকা খরচা হয়েছে, হরিপুরে এত বড় আশ্রম করতে কত টাকা খরচা হয়েছে, এই টাকা খরচ করতে আমি বাধ্য ছিলাম না, আমাকে কেউ দিব্যি দেয়নি, কমিটমেন্ট ছিল না। কিন্তু আমার কমিটমেন্ট ছিল ঈশ্বরের মূর্তিবাদী পুরুষোত্তম ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে, যে জীবনে যতদিন বাঁচবো ইনকাম যা করবো ঠাকুর প্রতিষ্ঠার জন্য করবো। ইষ্ট সাধন এবং ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা, এই জীবনের নীতি। কোটি কোটি টাকা ব্যাংকে রাখলে হয়তো আমার পারিবারিক ইনকাম হতো, আর ইন্টারেস্ট আমি খেতে পারতাম না, এত কাদা ছোড়ার সুযোগও মানুষ পেত না। কিন্তু ম্যান পাওয়ার আছে, প্রচুর শিষ্য, সাপোর্টার, ভক্ত আমাদের আশ্রমের সাথে যুক্ত। এটাই আমার দোষ।
সেই অপরাধে ফেক কেস লাগালো পুলিশ, যাবজ্জীবন কারাদণ্ডের কেস লাগিয়েছিল। কিন্তু ঈশ্বর আছে, মহামান্য এলাহাবাদ উচ্চ আদালতে, এলাহাবাদ হাইকোর্টে প্রমাণ হয়ে গেল প্রাইমা ফেসি যে অর্গানাইজেশন লিগ্যাল। সেই গ্রাউন্ডে আমি বেল পেলাম এবং পরবর্তী পদক্ষেপ লিগালি যা করার দরকার আমরা তা করব। কিন্তু ওই যে তৃণমূলে ছিল মহা ডাকাত, রাজ্যের মানুষ জানে কে গরুর টাকা নিত, কে কয়লার টাকা নিত, কে পাথরের টাকা নিত, মানুষের জানতে বাকি নাই। আজকে ভাবাদর্শের নাম করে গোটা ভারতবর্ষে যেহেতু হিন্দু বেশি, তাদেরকে ইউনাইটেড করে কি করতে চান? ভোট পেতে চান। তাদের দলের 1 থেকে 150 লিডার আজকে প্রায় 10,000 কোটি টাকার উপরে মালিক। আমি কারো নাম করছি না, কিন্তু কোনো কোনো দল সবকে ভালোবাসছে, এটাই নাকি দোষ। আপনি বলুন, ধর্মে কোনোদিন কোনো হিংসা হয়? কোন অবতার মহাপুরুষকে সামনে রেখে, বাজারে দাঁড় করিয়ে রেখে তার নামে লক্ষ লক্ষ কোটি ইট ওঠানো যায়? লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তুলে পার্টি ফান্ড করা যায়? এগুলোও অধর্ম। তারা যে অধর্ম করছে তার বিরুদ্ধে বলতে গেলে আমাকে আবার জেলে ঢুকতে হবে, আমাকে আবার অ্যারেস্ট হতে হবে, আর নতুবা কোটি কোটি টাকা দিয়ে বাঁচতে হবে। এই হচ্ছে ভারতবর্ষের অ্যানশিয়ান্ট কালচারের চিত্র। ভারতবর্ষের চেহারা কিন্তু এমন ছিল না। ভারতবর্ষ আর্য কালচারে পুষ্ট। আর্য কালচার মানে ইষ্টের কালচার, ঈশ্বরের কালচার। তাহলে এত দুর্নীতি কেন? ভেরিফিকেশন না করে যারাই তৃণমূল করত, যারাই তৃণমূলের লিডার, যারাই অন্য দলের লিডার, তাদেরকে কালিমালিপ্ত করে মিডিয়ার সামনে তুলোধনা করে তার এগেনস্টে অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপ নেওয়ার বাহানায় তাকে জেলে পাঠানো, এ সর্বতভাবে অধর্ম। আর এই ধর্মে মানুষের বাঁচা এবং বৃদ্ধি পাওয়া হয় না, মানুষ বাঁচতে পারে না। ধর্ম যে করবে সে শাসন সোহাগে সবাইকে ভালোবাসবে। আজকে একটা খাঁটি হিন্দু হলে 5টা মুসলমানের গলা কাটা রক্ত দেখতে পারবে না। একটা খাঁটি মুসলমান হলে 5টা হিন্দুর গলা কাটা দেখতে পারবে না। তাহলে তাকে দেশ থেকে তাড়ালে, তাকে খুন করলে ধর্মরাজ্য প্রতিষ্ঠিত হবে? এমন কোনো অবতার মহাপুরুষ বলেনি। অবতার মহাপুরুষ প্রেমের দ্বারা গোটা বিশ্ব জয় করতে চেয়েছে। সেই প্রেম কোথায়? এত বড় ভাবাদর্শের দল, চোরদের জায়গা হয়েছে, বড় পোস্ট পায়নি, ডেপুটি সিএম হতে পারেনি, তাই তার রাগ দল বদল করে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। এ তো মহাসত্য, গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। নিন্দা সেই করে যার স্বার্থে আঘাত লাগে। ভালো মানুষ, ভালো ব্লাড, ভালো রক্ত, ভালো বাবা মার সন্তান কখনো কেচ্ছা নিন্দাকে প্রশ্রয় দেয় না, শোনে না, নিজের বিচারধারা দিয়ে দেখে। কিন্তু দুর্ভাগ্য, ভারতবর্ষের বুকে আজকে ভালো মানুষ জন্মাচ্ছে না। ভালো মানুষ জন্মানোর যে বিধান তা আমরা শেষ করে ফেলেছি, বর্ণাশ্রম শেষ করে ফেলেছি। এটা বিপদের কথা। তো যাব, যেখানে যোগাযোগ করে ধর্ম প্রতিষ্ঠা করা যায়, সাপোর্ট পাওয়া যায়, সেখানে আবার দেখব কি করে কি হয়। আপনার মৃত্যুর পরে আর কিছু নেই, এটা জেনে রাখবেন। সাঁতারের উপরে আর জল হয় না, মৃত্যুর পরে আর কিছু নেই। যদি কপালে লেখা থাকে সারা জীবন জেলে থাকতে হবে, তাই থাকতে রাজি। কিন্তু ধর্মস্থাপন আমাদের মূল লক্ষ্য, আর তা করব। নিজের স্বার্থে ডাকাতি কোনোদিন করিনি, নিজের স্বার্থে কোটি কোটি টাকা কোনোদিন ইনকাম করিনি। যারা ইনকাম করেছে ওই বড় দলের চোরটা, সেকে ধোয়া তুলসী পাতা নাকি? কোন দল ধোয়া তুলসী পাতা? কোনো দলকে ধোয়া তুলসী পাতা দেখেনি। সবাই সুযোগের সদ্ব্যবহার করেছে, সবাই চাকরি দিয়েছে, সবাই চাকরির নামে টাকা তুলেছে, বিভিন্ন টেন্ডার দিয়ে টাকা তুলেছে। বলতে পারবে যে আমরা পুরো ধার্মিক দল? আপনার প্রতিবাদ কিসের বিরুদ্ধে এবং আগামী আপনার কি কর্মসূচি? অধর্মের বিরুদ্ধে, অধর্মের বিরুদ্ধে প্রতিবাদ। আমি কাউকে মামাসি নিতে পারবো না, কাউকে তেমন গালাগালি দিতে পারবো না,
যেমন অন্যান্য বড় দলের নেতারা গালাগালি দেয়। কেননা জন্ম সংস্কৃতি বা বায়োলজিক্যাল ফিগার তাদের ঠিক নাই তো। আমি সে গালাগালি দেবো না, কারণ আমার বিরুদ্ধে যতই একজন লিডার হোক তার মা কিন্তু আমার মা, তার বাবা আমার মা। আমি অধর্মের বিরুদ্ধে বলবো। স্টিয়ারিং কমিটি বসুক আমাকে সামনে নিয়ে, যে চাচা ছড়া বিচার হোক যে কোন টাকায় কি করেছি, পেছনে বললে হবে না, মিডিয়াতে বললে হবে না, একতরফা মিডিয়ায় দেখালে হবে না। আমারও বক্তব্য নেওয়া উচিত তো। আজকে নয়ডা পুলিশ একটা করে মুখোশ পরিয়ে দিল, আমাদেরকে তো বলতে দিল না, তার একতরফা বলল। সব নোটিশ করব। নেমেছে যখন ধর্ম কোথায় অধর্ম কোথায় তা দেখার জন্য রেডি। আশা করি যারা ভালো মানুষ, ভালো অ্যাডমিনিস্ট্রেশন, তা নিশ্চয়ই সাপোর্ট করবে। আপনার ছেলে, আত্মসহায়ক সকলকেই গ্রেপ্তার করা হয়েছিল। ধর্ম রাজনীতি কোন পথে হাঁটবে? লড়াই কি চলতেই থাকবে? আপনি দেখতেই পাচ্ছেন তো, গ্রেপ্তার কেন করবে না? যেখানেই ভোটের স্বার্থ, ভোট যদি এগেনস্টে, একটা মোটা ভোট যদি এগেনস্টে যায়, তাকে জানো প্রকারণে গ্রেপ্তার করা হবে, চোর বলা হবে, ডাকাত বলা হবে, ছাঁচর বলা হবে, ব্ল্যাকমেলার বলা হবে, কালপিট বলা হবে, তাকে দুর্বল করার জন্যে, তার ফ্যামিলিকে নিঃস্ব করার জন্যে। যেমন প্রচার হয়ে গেল আমার ফ্যামিলি নাকি সব সিল হয়ে গেছে, শিয়ালদার ফ্ল্যাট নাকি সিল হয়ে গেছে। এই এত বড় মিথ্যা প্রচার। আপনার বাড়ির লোক নাকি সবাই পালিয়ে গেছে। কিন্তু আপনার বৃদ্ধ বাবা তো বাড়িতেই ছিল। এত বড় মিথ্যা প্রচার যে টিভি চ্যানেল দু একটা করছে, তারা কার? তারাও তাদের, যারা আমার বিরুদ্ধে এটা চাইছে তাদের হয়ে কথা বলছে, পয়সা পেয়েছে, তাই ইলেকশনে ব্যাড এফেক্ট ফেলার জন্যে তারাও যথেষ্ট সচেষ্ট। বিভাস অধিকারীর উপর যে কুৎসা, কালিমা, তা মোছা যাবে না? ঈশ্বরের ইচ্ছায় সবই হবে। আপনাকে বললাম যে সত্যানুসরণে আছে যে হাজার অন্ধকারও সূর্যকে ঢেকে রাখতে পারে না। আমি যদি প্রকৃত ইষ্টকর্মী হয়ে থাকি, ঈশ্বরকে ভালোবেসে থাকি, তার কাজে লিপ্ত হয়ে থাকি, কেউ কিচ্ছু করতে পারবে না। জেলে জোর করে পাঠানোই যায়। 10 চক্রে ভগবানও ভূত হয়। মা দুর্গা কেন সৃষ্টি হলো? অসুরদের অত্যাচারে যখন দেবতাকুল ভীত সন্ত্রস্ত, তখন বিষ্ণুর 3 নয়ন থেকে মা দুর্গার সৃষ্টি। তো পঞ্চভূতের ফাঁদে বম্ভ পড়ে গেলে ঈশ্বরও যেমন স্বাধীন, প্রত্যেকটা মানুষ তেমন স্বাধীন। মানুষের ভালো করারও ক্ষমতা আছে, মন্দ করারও ক্ষমতা আছে। তো মন্দ এখন চালাচ্ছে, আর অন্ধকার যতই হোক নিশ্চয়ই আলো আসবে, সে ভরসা আমার আছে। আপনার কাছে আমার শেষ প্রশ্ন, যে আপনার যে মানসিক যে অবস্থা, এমন নিপীড়নের যারা শিকার হন, তাদের উদ্দেশ্যে কি বলবেন? একটু ভাবতে বলবো। ধর্ম কখনো কাউকে ব্যথা দেয় না, ধর্ম কখনো কারো হিংসা করে না, ধর্ম কখনো কাউকে দেশ থেকে দাঁড়ায় না, ধর্ম কখনো রক্ত দেখতে অভ্যস্ত না। মা মেয়স্য মা জহি সাক্ষ্যতে চেত মৃত্যু বলে পয়, মরো না মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। কাজে যে ভাবাদর্শ মানুষের সামনে তুলে ধরছে, ধর্মের নাম করে, পুরুষোত্তম রামচন্দ্রের দোহাই দিয়ে, শ্রীকৃষ্ণের দোহাই দিয়ে বা অন্যান্য অবতার মহাপুরুষের দোহাই দিয়ে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো করতে চায়, তারা আর যাই হোক, তারা ভোট পেতে চায়, ক্ষমতায় আসতে চায়, ধর্ম প্রতিষ্ঠা করতে চায় না। তো ধর্ম প্রতিষ্ঠিত একদিন হবেই। একটু ভাবতে বলবো। ধর্ম কখনো কাউকে ব্যথা দেয় না, ধর্ম কখনো কারো হিংসা করে না, ধর্ম কখনো কাউকে দেশ থেকে দাঁড়ায় না, ধর্ম কখনো রক্ত দেখতে অভ্যস্ত না। মা মেয়স্য মা জহি সাক্ষ্যতে চেত মৃত্যু বলে পয়, মরো না মেরো না পারো তো মৃত্যুকে অবলুপ্ত করো। কাজে যে ভাবাদর্শ মানুষের সামনে তুলে ধরছে, ধর্মের নাম করে, পুরুষোত্তম রামচন্দ্রের দোহাই দিয়ে, শ্রীকৃষ্ণের দোহাই দিয়ে বা অন্যান্য অবতার মহাপুরুষের দোহাই দিয়ে যে সমস্ত পলিটিক্যাল পার্টিগুলো করতে চায়, তারা আর যাই হোক, তারা ভোট পেতে চায়, ক্ষমতায় আসতে চায়, ধর্ম প্রতিষ্ঠা করতে চায় না। তো ধর্ম প্রতিষ্ঠিত একদিন হবেই। অনেক ধন্যবাদ।
নমস্কার। আপনারা সবই শুনলেন এবং যে কুৎসা রটানো হয়েছিল বিভিন্ন সমাজ মাধ্যমে, নিশ্চয়ই আপনাদের মনেও একটা প্রশ্ন ছিল। সব উত্তর আজ আমরা আপনাদের কাছে তুলে দিলাম। দেখতে থাকুন বঙ্গবার্তা। নমস্কার। দেখতে থাকুন বঙ্গবার্তা, সবার কাছে সবার কথা।